বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আলিমুজ্জামান, অর্থনীতি সহযোগী অধ্যাপক। আমার অনলাইনের ক্লাসে আজকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে উৎপাদন তত্ত্ব, অর্থাৎ থিওরি অফ প্রোডাকশন। এই থিওরি অফ প্রোডাকশনের এই অংশটার মধ্যে আলোচনা করব সমজাতীয় উৎপাদন অপেক্ষক, একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষক, একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্যসমূহ এবং একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষক বৈশিষ্ট্যসমূহের প্রমাণ। প্রথমে আসা যাক সমজাতীয় উৎপাদন অপেক্ষক কাকে বলে। একটা উৎপাদন অপেক্ষকের পরিবর্তনশীল উপকরণ সমূহকে একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা হলে মোট উৎপাদন যদি পরিবর্তন হয় তখন তাকে সমজাতীয় উৎপাদন অপেক্ষক বা হোমোজেনিয়াস প্রোডাকশন ফাংশন বলা হয়। আমরা এটা সমীকরণটাও পরে বিস্তারিত আলোচনা করব। তারপর আসা যাক একমাত্র সমজাতীয় উৎপাদন অপেক্ষক। একটা উৎপাদন অপেক্ষকের পরিবর্তনশীল উপকরণকে একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা হলে মোট উৎপাদন যদি একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তিত হয় তখন তাকে একমাত্র সমজাতীয় উৎপাদন অপেক্ষক বা লিনিয়ার হোমোজেনিয়াস প্রোডাকশন ফাংশন বলে। তারপরে আমরা দেখাবো হচ্ছে একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্যসমূহ। এখানে আমি তোমাদের প্রথমে বৈশিষ্ট্যসমূহ আমি পর্যায়ক্রমে বলে যাব, পরে আমি বিস্তারিতভাবে এক একটা করে বৈশিষ্ট্য লিখে তোমাদের প্রমাণ দেখাবো, এই বৈশিষ্ট্যগুলির প্রমাণ দেখাবো। প্রথমে আসা যাক একমাত্রা সমজাতীয় অপেক্ষকের বৈশিষ্ট্যসমূহ। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একমাত্র সমজাতীয় উৎপাদন অপেক্ষক একটা স্থির মাত্রাগত উৎপাদন প্রকাশ করে। 2 নম্বর হচ্ছে ইহার ব্যবহৃত উপকরণ সমূহ প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রা সমজাতীয়। 3 নম্বর ইহা সম্প্রসারণ পথ সরলরৈখিক। 4 নম্বর ইহা অয়েলের তত্ত্বের সাথে সঙ্গতিপূর্ণ। 5 নম্বর ইহা হচ্ছে সৃষ্ট সমোৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী এবং মূল বিন্দুর দিকে উত্তল। 6 নম্বর এই অপেক্ষকের ব্যবহৃত উপকরণ সময়ের প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। 7 নম্বর ইহার বিকল্প স্থিতিস্থাপকতার মান এককের সমান। আমরা এই বৈশিষ্ট্যগুলো বললাম, পরবর্তীতে আমরা তোমাদের বৈশিষ্ট্যসমূহের প্রমাণগুলো আমরা প্রমাণ করে দেখাবো। তা আমি আগে তোমাদের বলছি যে আমরা সমজাতীয় উৎপাদন অপেক্ষকের কথা বলছি, ওখান থেকে আমরা সমজাতীয় উৎপাদন অপেক্ষকের সংজ্ঞার মধ্যে বলেছিলাম সমজাতীয় উৎপাদন অপেক্ষক হচ্ছে এমন একটা অপেক্ষক যেখানে তার পরিবর্তনশীল উপকরণকে একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা হলে মোট উৎপাদন পরিবর্তন হয়, তাকে সমজাতীয় উৎপাদন অপেক্ষক বা হোমোজেনিয়াস প্রোডাকশন ফাংশন বলে। এখানে দেখো আমরা এখানে এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিচ্ছি কিউ ইকুয়াল ফাংশন অফ এল কে সমান হচ্ছে এ লেবার পাওয়ার আলফা ক্যাপিটাল পাওয়ার বিটা। এটা একটা হচ্ছে কব-ডাগলাস প্রোডাকশন ফাংশন। এখানে বলা হয়েছে উৎপাদন উপকরণকে একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা হলে, তোমরা একটু খেয়াল করে দেখো লেবার এবং ক্যাপিটালকে আমরা ল্যামডা অনুপাতে বৃদ্ধি করছি, এই জন্য কিন্তু এখানে ল্যামডা লেবার ল্যামডা ক্যাপিটাল এটা দ্বারা গুণ করেছি। তারপরে আমরা পরবর্তী লাইনে আমরা ল্যামডার উপরে এই পাওয়ারটাকে আলাদা করে দিছি, ল্যামডা পাওয়ার আলফা লেবার পাওয়ার আলফা ল্যামডা পাওয়ার বিটা ক্যাপিটাল পাওয়ার বিটা। পরবর্তী ধাপে দেখো তোমার পর্যায়ক্রমে চলে আসছে এ ল্যামডা পাওয়ার আলফা এবং ল্যামডা পাওয়ার বিটা আমরা এক জায়গায় লিখেছি এবং লেবার পাওয়ার আলফা লেবার পাওয়ার বিটা আলাদা লিখেছি। পরবর্তীতে তোমরা দেখো যেখানে ল্যামডা পাওয়ার আলফা এবং ল্যামডা পাওয়ার বিটা গুণের নিয়মে গুণ আছে, ফলে সূচকের নিয়মে পাওয়ারের পরে যোগ হয়, এই জন্য ল্যামডা পাওয়ার আলফা প্লাস বিটা। এবং এ কে আমরা লেবার পাওয়ার আলফা ক্যাপিটাল পাওয়ার বিটার সাথে আলাদা করে লিখছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিছি। এখন আমরা লেবার প্লাস ল্যামডা পাওয়ার আলফা প্লাস বেটা অর্থাৎ আলফা প্লাস বেটা সমস্যা আমরা আর ধরেছি, ফলে আমরা লিখতে পারি যে ল্যামডা পাওয়ার আর অর্থাৎ আমরা আলফা প্লাস বেটা সমস্যা আর ধরেছি। এবং এই উৎপাদন সমীকরণ এ ইকুয়াল টু লেবার আলফা ক্যাপিটাল বিটা, এটা প্রথমে দেওয়া আছে কিউ, এই কিউ মান এখানে বসিয়েছি। ফলে দেখা যাচ্ছে যে আমরা যখন এই উৎপাদন সমীকরণটা লেবার ও ক্যাপিটালকে আলফা ল্যামডা অনুপাতে বৃদ্ধি করি তখন মোট উৎপাদন ল্যামডা পাওয়ার আর এর অনুপাতে বৃদ্ধি পায়। আমরা তাহলে সমজাতীয় উৎপাদন অপেক্ষকের সমীকরণটা পেলাম।
এখন দেখো যদি আমরা এই আর এর পাওয়ার 1 হয় তখন তাহলে এই সমজাতীয় উৎপাদন অপেক্ষকটা স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। যদি আর এর মান লেস দেন 1 হয় তাহলে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। যদি আর গ্রেটার দেন 1 হয় তাহলে এই সমীকরণটা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে সমজাতীয় উৎপাদন অপেক্ষক। তাহলে আমরা বলছি যে কি বলছিলাম, সময়টা হচ্ছে একটা উৎপাদন অপেক্ষকে লেবার ক্যাপিটালকে একটা নির্দিষ্ট মাত্রায় পরিবর্তন করা হলে উৎপাদনও যদি পরিবর্তন হয় তখন সমজাতীয় উৎপাদন অপেক্ষক বলে। এখন তোমরা আসো একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষক। একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে আমরা সময় বলছিলাম যে একটা উৎপাদন অপেক্ষকের লেবার ও ক্যাপিটালকে একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা হলে মোট উৎপাদনও যদি একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন হয় তখন তাকে একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষক বা লিনিয়ার হোমোজিনিয়াস প্রোডাকশন ফাংশন বলে। এখন আমরা এখানে এই সমীকরণটা বোঝানোর জন্য আমরা এই 2 নম্বরটাকে একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষক বোঝানোর জন্য আমরা এখানে সমীকরণ আকারে আসবো। এখানে তোমরা দেখো এখানে আমি এখানে একটা ডগলাস প্রোডাকশন ফাংশন আমি ধরেছি কি সমান সমান এ ক্যাপিটাল আলফা লেবার 1 মাইনাস আলফা আলফা। এখানে দেখো এখানে কিন্তু আমরা কি করছি আগের সমীকরণের মতো ক্যাপিটাল এবং লেবারকে ল্যামডা অনুপাতে বৃদ্ধি করেছি। ল্যামডা অনুপাতে বৃদ্ধি করার পর তৃতীয় লাইনে দেখা যাচ্ছে এই যে আলফা পাওয়ার আছে এটা ফার্স্ট ব্র্যাকেট এটাকে এই আলফা পাওয়ারটাকে আলাদা করে দিছি, ল্যামডা পাওয়ার আলফা ক্যাপিটাল পাওয়ার আলফা। এখানেও পাওয়ার আছে 1 মাইনাস আলফা, এটাকেও আমরা আলাদা করে দিছি, ল্যামডা পাওয়ার 1 মাইনাস আলফা লেবার 1 মাইনাস আলফা। এখন আমার প্রয়োজনে আমার সমীকরণের স্বার্থে আমি ল্যামডাগুলো একত্রে লিখছি। আগের সমীকরণে যেমন ল্যামডা পাওয়ার গুলো একসাথে লিখছিলাম, আমি এখানেও তাই করেছি, ল্যামডা পাওয়ার আলফা ল্যামডা 1 মাইনাস আলফা। এবং এখানে এটাকে এ এবং ক্যাপিটাল আলফা লেবার 1 মাইনাস আলফা ফার্স্ট ব্র্যাকেট আলাদা করে রেখেছি। এখন আমরা জানি যে সূচক নিয়মে পাওয়ার পরে যোগ হয়, এই জন্য ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস আলফা ইন্টু হচ্ছে কিউ। কিউ আমরা কোথায় পেলাম? কিউ পেলাম উৎপাদন অপেক্ষক কিউ সমান সমান এ ক্যাপিটাল আলফা লেবার 1 মাইনাস আলফা সমান সমান কিউ। এখান থেকে আমরা কিউ বসাই দিচ্ছি। এখন তোমরা একটু খেয়াল করো, দেখা যাচ্ছে আলফা আলফা কাটাকাটি যায়, ফলে এখান থেকে ল্যামডা পাওয়ার 1 ইন্টু কিউ, সুতরাং লেখা যায় ল্যামডা কিউ। অর্থাৎ তাহলে হচ্ছে কি লেবার এবং ক্যাপিটালকে আমি আলফা অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনও দেখা যাচ্ছে ল্যামডা হারেই বৃদ্ধি পায়। এই জন্য এটাকে বলা হয় একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষক। আবারও তোমরা একটা সময়টাকে মনে করো, সময়টা ছিল একটা উৎপাদন অপেক্ষকের লেবার ও ক্যাপিটালকে একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা হলে মোট উৎপাদন যদি একই হারে পরিবর্তন করা হয় তাকে সমজাতীয় উৎপাদন অপেক্ষক বলে। আমরা কিন্তু তোমাদের ওই সমজাতীয় উৎপাদন অপেক্ষকের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছিলাম। সেই বৈশিষ্ট্যের মধ্যে ছিল হচ্ছে ইহা স্থির মাত্রাগত উৎপাদন প্রকাশ করে। প্রথম আমরা 7টা বৈশিষ্ট্যের কথা বলছিলাম। প্রথম বৈশিষ্ট্য ছিল যে ইহা স্থির মাত্রাগত উৎপাদন প্রকাশ করে। এখানে দেখা যাচ্ছে আমরা কিন্তু এই সমীকরণের মাধ্যমে এই প্রথম বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে প্রথম বৈশিষ্ট্য এই সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যায় কিভাবে? এখানে দেখা যাচ্ছে যে লেবার এবং ক্যাপিটালকে ল্যামডা অনুপাতে বৃদ্ধি করলেও আমার মোট উৎপাদন ল্যামডা অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, এর জন্য ল্যামডা পাওয়ার 1, এর জন্য এটাকে একমাত্রা সমজাতীয় ইহা একমাত্রা সমজাতীয় বা স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। এখন আমরা আগে বলেছি যে বৈশিষ্ট্যগুলো আমরা পর্যায়ক্রমে তোমাদের ব্যাখ্যা করব। আমরা এর জন্য আমরা একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষকের প্রথম বৈশিষ্ট্য এখানে দেখালাম। এখানে একটা কথা বলে রাখা দরকার, এখানে তোমরা দেখো যে আমরা জানি যে ডগলাস প্রোডাকশন ফাংশন হচ্ছে একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষকের একটা প্রকৃষ্ট উদাহরণ। অধ্যাপক দ্বিতীয় বৈশিষ্ট্যটাকে আমরা প্রমাণ করে দেখাবো। আমরা কিন্তু প্রথম বৈশিষ্ট্যটা আগে বলছিলাম যে ইহা স্থির মাত্রাগত উৎপাদন প্রকাশ করে, সেটা প্রমাণ আমরা দেখিয়েছি। এখন হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য, ইহা ব্যবহৃত উপকরণ সম প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রা সমজাতীয়। আমরা এই প্রমাণটা করব, তোমরা একটু খেয়াল করো। এখানে দেখা যাচ্ছে যে কিউ সমান সমান এ লেবার আলফা ক্যাপিটাল বিটা। আমরা এই ডগলাস প্রোডাকশন ফাংশনকে লেবার এবং ক্যাপিটালের সাপেক্ষে প্রান্তিক লেবার ও ক্যাপিটালের প্রান্তিক
উৎপাদনশীলতা লেবার এবং প্রান্তিক উৎপাদনশীলতা ক্যাপিটাল বের করব। এখানে দেখা যাচ্ছে আমরা উৎপাদন অপেক্ষকে লেবার এবং উৎপাদন প্রথমে লেবারের সাথে অন্তর্গ্রহণ করেছি। সেখানে অন্তর্গ্রহণ করলে দেখো তোমরা যেহেতু লেবারের সাথে অন্তর্গ্রহণ করেছি, ফলে ফলে আমরা আলফা সামনে নিয়ে আসছি, এ লেবার আলফা মাইনাস 1 ক্যাপিটাল বেটা। পরবর্তীতে 2 নম্বর সমীকরণ দেখো তোমরা, আমরা উৎপাদন অপেক্ষটাকে ক্যাপিটালের সাপেক্ষে অন্তর্গ্রহণ করেছি। এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি ক্যাপিটালের সাপেক্ষে অন্তর্গ্রহণ করি তখন বেটা সামনে চলে আসে, আসলো এ লেবার আলফা ক্যাপিটাল বেটা মাইনাস 1, 2 নম্বর সমীকরণ পেলাম। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য মাত্রার উপকরণের প্রান্তিক উৎপাদন সমান শূন্য মাত্রা সমজাতীয়। ফলে আমরা এই প্রান্তিক উৎপাদনকে আমরা প্রান্তিক উৎপাদনের লেবার এবং ক্যাপিটালকে আলফা অনুপাতে বৃদ্ধি করব। তোমরা একটু দেখো, আলফা অনুপাতে বৃদ্ধি করার ফলে ল্যামডা আলফা মাইনাস 1, লেবার আলফা মাইনাস 1, এখানে ল্যামডা বিটা ক্যাপিটাল বিটা। এখানে এখন আমরা ল্যামডা গুলো এক জায়গায় এনেছি, ফলে ল্যামডা আলফা মাইনাস 1 প্লাস হলো বেটা, আর এই সমীকরণের আলফা লেবার আলফা মাইনাস 1 ক্যাপিটাল বেটা এখানে নিয়ে গেছি। এখন দেখো আমরা কিন্তু এটুকু পেয়েছি, এটা হলো শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা। ফলে আমরা শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা বসাই দিলাম। আর এখানে আলফা প্লাস বেটা সমান কিন্তু ফর্মুলা সমান আমরা জানি আলফা বেটা সমান 1, তাহলে 1 মাইনাস 1 0। ফলে আমরা বলতে পারি শ্রম ও মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য মাত্রার সমজাতীয়। এখন আমরা 3 নম্বর বৈশিষ্ট্য প্রমাণ করব। নম্বর বৈশিষ্ট্য, ইহার সম্প্রসারণ পথ সরলরৈখিক। ইহার সম্প্রসারণ পথ সরল রৈখিক। আমরা এই প্রমাণটা তোমাদের এখন দেখাবো। শুরু করা যাক। প্রথমে কন্ট্রোলার প্রোডাকশন ফাংশন কিউ সমান এ লেবার আলফা ক্যাপিটাল বেটা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার। আমরা যদি আগেও আমরা মার্জিনাল প্রোডাক্টিভিটি লেবার একবার বের করেছি, তো দেখো ডেল কিউ বাই হলো ডেল এল। এটাকে আমরা যদি মান বের করি তাহলে আলফা এ লেবার আলফা মাইনাস 1 ক্যাপিটাল বেটা। আবার মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল আমরা বের করি ডেল কিউ বাই ডেল কে। এখানে দেখো বেটা এ লেবার আলফা ক্যাপিটাল বেটা মাইনাস 1। এখন আমরা ভোক্তা উৎপাদকের ভারসাম্যের ক্ষেত্রে আমরা জানি উৎপাদকের ভারসাম্যের ক্ষেত্রে আমরা জানি উৎপাদকের ভারসাম্য ক্ষেত্রে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল সমান। অর্থাৎ এখানে হচ্ছে যে আমরা জানি যে উৎপাদকের ভারসাম্যের ক্ষেত্রে সমুৎপাদন রেখার ঢাল এবং বাজার রেখার ঢাল পরস্পর সমান। আমরা জানি যে বাজার রেখার ঢাল হচ্ছে দুটো দ্রব্যের দামের অনুপাতের সমান, আর সমুৎপাদনের ঢাল হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বা প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার, যেটা সমান মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার বাই মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল। এখানে আমরা এখানে এখন তোমাদের ওই যে মার্জিনাল প্রোডাক্টিভিটি লেবার এবং ক্যাপিটালের যে মান পেয়েছি এটা আমরা বসাবো। তাহলে দেখা যাচ্ছে আমরা ওখানে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার পেয়েছি আলফা এ লেবার আলফা মাইনাস 1 ক্যাপিটাল বেটা
নিচে মার্জিনাল প্রোডাক্ট ক্যাপিটাল পাইছি বেটা এ লেবার আলফা ক্যাপিটাল বেটা মাইনাস 1। এখানে হচ্ছে আমরা জানি যে পেল হলো লেবারের মূল্য, সেটা হচ্ছে মজুরি, এবং পিকে হলো মূলধনের মূল্য, সেটা হলো রেট অফ ইন্টারেস্ট। এখানে যদি আমরা আলফা এ কাটাকাটি যায়, কাটাকাটি যায়, এখানে ক্যাপিটাল বেটা, নিচে যে ক্যাপিটালের মানটা আছে এটা আমরা উপরে নিয়ে আসলাম। আবার হলো এখানে আছে বেটা, এখানে লেবার আলফা, উপরে যে লেবারের মানটা আছে এটা নিচে নিয়ে আসলাম, মাইনাস আলফা প্লাস 1, তাহলে ডাব্লু বাই হচ্ছে আর। এখানে তোমরা খেয়াল করো আলফা বাই বেটা, এখানে আমরা জানি বেটা বেটা কাটাকাটি যায়, থাকে হচ্ছে ক্যাপিটাল, এখানে আলফা আলফা কাটাকাটি যায়, থাকে হচ্ছে লেবার, ডাব্লু বাই হচ্ছে আর। এখন আমরা এখান থেকে আমরা ক্যাপিটালের মান বের করতে পারি। তোমরা একটু খেয়াল করো, ক্যাপিটাল সমান এল ইন্টু ওএস আর গুণ হচ্ছে বেটা বাই আলফা। এটা আমরা সমীকরণটা পেয়ে গেলাম। এখন আমরা যদি মূলধনকে লম্বক্ষে বিবেচনা করি, লেবারকে ভূমি অক্ষে বিবেচনা করি, এবং এটা সমোৎপাদন রেখা, এটা হলো বাজেট রেখা, সেক্ষেত্রে ঢাল সমান ডিকে বাই হলো ডিএল। আমরা ডি বাই ডিএল দিয়ে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ অন্তরীকরণ করবো, সেটা হলো ডাব্লু বাই আর গুণ বিটা বাই আলফা। যদি আমরা এখন অন্তরীকরণ করি, তাহলে প্রথমে ডিএল এর সাথে অন্তরীকরণ করলে এই মানটা চলে আসবে ডাব্লু বাই আর গুণ বিটা বাই এল চলে আসলো, এবং আমরা এই যে ডিএল এই মানটা হচ্ছে 1, তাহলে 1 দিয়ে এটা গুণ করলে ডাব্লু বাই আর গুণ হলো বিটা বাই আলফা। হ্যাঁ, যেহেতু এই সমীকরণটা আমরা ঢাল পেলাম, ঢালের সাথে কোনো সেটআপ নাই, ফলে আমরা বলতে পারি যে উৎপাদন সম্প্রসারণ পথ মূল বুদ্ধিগামী এবং সরলরৈখিক। এখন আমরা 4 নম্বর বৈশিষ্ট্য প্রমাণ করব। 4 নম্বরটা হচ্ছে ওয়েলারের তত্ত্বের সাথে সঙ্গতিপূর্ণ। প্রথমেই তোমাদের কিন্তু দুটি বিষয় জানতে হবে যে ওয়েলারের তত্ত্ব কি। ওয়েলারের তত্ত্ব হচ্ছে উৎপাদন এবং উপকরণ সমূহকে তার প্রান্তিক উৎপাদনশীলতা অনুসারে মূল্য প্রদান করা হলে মোট উৎপাদন নিঃশেষ হয়। সেখান থেকে আমরা পাই লেবার গুণ মার্জিনাল কোয়ান্টিটি অফ লেবার প্লাস ক্যাপিটাল গুণ মার্জিনাল কোয়ান্টিটি অফ ক্যাপিটাল সমান মোট উৎপাদন। এটা হচ্ছে ওয়েলারের তত্ত্ব। আবারও বলছি, উৎপাদনের উপকরণ সমূহকে তার প্রান্তিক উৎপাদন সমূহ অনুসারে মূলধন দাম প্রদান করা হলে মোট উৎপাদন নিঃশেষ হয়। এটা ওয়েলারের তত্ত্ব। আমরা এই ওয়েলারের তত্ত্বের সাথে সঙ্গতিপূর্ণ। প্রথমে আমরা কর্পোরেট উৎপাদন ফাংশন নিলাম এ লেবার আলফা ক্যাপিটাল 1 মাইনাস আলফা। ফলে এখান থেকে আমরা লেবার এবং ক্যাপিটালের প্রান্তিক উৎপাদনশীলতা বের করলাম। লেবারের সাথে অন্তরীকরণ করলে তোমরা একটু খেয়াল করো, লেবারের সাথে অন্তরীকরণ করলে আলফা সামনে চলে আসে, তারপরে এ আলফা মাইনাস লেবার আলফা মাইনাস ক্যাপিটাল 1 মাইনাস আলফা। আবার হলো ক্যাপিটালের সাথে অন্তরীকরণ করলে এখানে দেখো ক্যাপিটালের সাপেক্ষে অন্তরীকরণ করলে ক্যাপিটালের পাওয়ার আছে 1 মাইনাস আলফা, এটা সামনে চলে আসছে 1 মাইনাস আলফা। এ লেবার আলফা ক্যাপিটাল 1 মাইনাস আলফা হলো n মাইনাস 1, ফলে এখানে আমাদের 1 কাটাকাটি যায়, 1 কাটাকাটি যায়, এবং আমাদের মাইনাস আলফা থাকে। তাহলে আমরা হলো মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল আর মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার পেলাম। এখন ওয়েলারের তত্ত্ব অনুসারে যেটা পাইছি লেবার ইনটু মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ক্যাপিটাল ইনটু মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল।
ক্যাপিটাল সমান কিউ। বাম পাশে আমরা মার্জিনাল প্রোডাক্টিভিটির মান মার্জিনাল প্রোডাক্টিভিটি ক্যাপিটালের মান বসায় দেব। তাহলে দেখা যাচ্ছে যে এল ইন্টু মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার মান আছে আলফা এ লেবার আলফা মাইনাস 1 ক্যাপিটাল 1 মাইনাস আলফা প্লাস হলো গুণ কে গুণ মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল 1 মাইনাস আলফা এ লেবার আলফা ক্যাপিটাল মাইনাস আলফা ক্যাপিটাল মাইনাস আলফা। এখন আমরা পরের লাইনে আমরা দেখো আলফা এ আগে নিয়ে আসি। আর লেবারের এখানে আছে সূচকের নিয়মের পাওয়ারগুলি যোগ করে দেয় 1 মাইনাস আলফা মাইনাস 1 ইন্টু থাকে ক্যাপিটাল 1 মাইনাস আলফা। ঠিক একই নিয়মে এখানে 1 মাইনাস আলফাটাকে আগে নিয়ে আসছি এ লেবার থাকে আগে ক্যাপিটাল এখানে আছে 1 আর মাইনাস আলফা পরের লাইনে আমরা পাই এ ইন্টু লেবার এখানে 1 কাটাকাটি গেলে থাকে এ আলফা ক্যাপিটাল 1 মাইনাস আলফা এখানে 1 মাইনাস আলফা এ লেবার আলফা এবং এখানে তোমরা দেখো এখানে আমরা কি করছি 1 মাইনাস আলফা সামনে নিয়ে আসছি ক্যাপিটাল 1 আর এখানে ক্যাপিটাল মাইনাস আলফা তাহলে 1 মাইনাস ক্যাপিটাল 1 মাইনাস আলফা। তাহলে এখানে আমরা এই অংশটাকে ব্র্যাকেট আটকায় দিই এখানে এই অংশটাকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিই। আসো পরের ধাপে দেখা যাচ্ছে যে এখানে আমরা এ লেবার আলফা ক্যাপিটাল 1 মাইনাস আলফা এটা কমন নিলাম থাকে আলফা আর এই পাশে থাকে 1 মাইনাস আলফা ফলে এখানে আলফা কাটাকাটি যায় এ লেবার আলফা ক্যাপিটাল 1 মাইনাস আলফা সমস্যা এটা কর্পোরেট ক্লাস প্রোডাকশন ফাংশনের থেকে কিউ। ফলে বলা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা এই কর্পোরেট ক্লাস প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে ওয়েলের তত্ত্বের ক্ষেত্রে পাইছি উৎপাদন উপকরণ সমূহকে তার প্রান্তিক উৎপাদনশীলতা অনুসারে মজুরি প্রদান করলে মোট উৎপাদন নিঃশেষ হয়। ফলে এই ওয়েলের তত্ত্বের বাম পাশে আমরা মাঝের প্রোডাক্টিভিটি লেবার ও ক্যাপিটালের মান বসিয়ে আমরা কিন্তু পেয়ে গেলাম তার ডান পাশ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন হচ্ছে আমরা 5 নম্বর বৈশিষ্ট্য পড়াবো। এটা হচ্ছে ইহা হচ্ছে সমপ্রদান রেখা ডান দিকে নিম্নগামী ও মূল বিন্দু দিকে উত্তর। এখানে একটা খেয়াল করো তোমরা যে সমপ্রদান রেখা পাওয়া যাবে সেটা ডান দিকে নিম্নগামী মূল বিন্দু দিকে উত্তর। তাহলে প্রথমে আমাদের কিন্তু বুঝতে হবে যে সমপ্রদান রেখা এটা একটা সমপ্রদান রেখা লম্ব হচ্ছে ক্যাপিটাল এবং ভূমি হচ্ছে লেবার। ফলে এরকম যদি হয় তাহলে প্রথম যে একটা বৈশিষ্ট্য আসবে সেটা হচ্ছে ডিকে বাই ডিএল লেস দেন 0 হলে সেটা হলো তার সমতল রেখার একটা ঢাল হচ্ছে ঋণাত্মক অর্থাৎ বাম থেকে ডান দিকে নিম্নগামী। এবং যদি দ্বিতীয় বৈশিষ্ট্য ডি স্কোয়ার কে এবং ডি এল স্কোয়ার গ্রেটার দেন 0 হয় তাহলে হবে যে একটি সমপ্রদান রেখাটা মূল বিন্দুর সাপেক্ষে উত্তর। তাহলে আমাদের এই দুইটা বৈশিষ্ট্য প্রমাণ করতে হবে। আসল সমীকরণে আমরা প্রথমেই গতানুগতিক যে বিষয়টা আছে আমাদের কিউ ইকুয়াল টু আমরা জানি যে কিউ ইকুয়াল টু এ লেবার আলফা এবং ক্যাপিটাল বেটা। এখানে আমরা আগের মতোই মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ডেল কিউ বাই ডেল এল বের করব। তাহলে ডেল বাই ডেল এল কি হলো এ লেবার আলফা ক্যাপিটাল বেটা। তোমরা আগেও জানো যে এটি এই ধরনের ডিফারেন্সিয়েশন আমরা বারবার করেছি। লেবার সে কন্টিনিউ করলে আলফা সামনে চলে আসবে এ লেবার আলফা মাইনাস 1 ক্যাপিটাল বেটা। আবারও আমরা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল বের করব ডেল কিউ বাই ডেল কে। এখানে ডেল বাই
ডেল বাই ডেল ক্যাপিটাল। এখানে এখন হচ্ছে এ লেবার আলফা ক্যাপিটাল বেটা। এখানে তোমরা খেয়াল করবে ক্যাপিটালকে আমরা যখন ক্যাপিটাল সাথে অন্তর্গণ করবো তখন ক্যাপিটালের পাওয়ার যে বেটা সামনে চলে আসবে, বেটা এ লেবার আলফা, এবং ক্যাপিটালের পাওয়ারটা আমরা অন্তর্গণ করছি বেটা, ক্যাপিটাল পাওয়ার বেটা সামনে চলে আসে এন, এন মাইনাস ওয়ান, অর্থাৎ বেটা মাইনাস ওয়ান। আমরা এই মাঝে করেছি বেটা ক্যাপিটাল এবং লেবার পেয়ে গেলাম। এখন এখানে কিন্তু আমরা জানি যে রেখার রেখার ক্ষেত্রে সমপ্রদান রেখা এবং বাজেট রেখার ক্ষেত্রে এখানে কিন্তু স্পর্শক, এটা বাজেট রেখা এবং সমপ্রদান রেখা আইসো কোয়ান এই বিন্দুতে স্পর্শক। ফলে এই বিন্দুতে ভারসাম্য অবস্থায় আমরা ঢাল বের করতে পারি। ঢাল ঢাল হলো ডেল কে ডিকে বাই ডিএল। এটা আমরা জানি যে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার আর মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল। আমরা জানি যে সমুৎপাদন রেখা ঢাল সমান সমান হলো মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বা প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার। আর সেই প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বলতে বোঝায় মানে প্রোডাক্টিভিটি অফ লেবার বা হলো প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, তার আগে একটা মাইনাস সাইন আছে। তাহলে আমরা সহজেই আমরা এখানে কিন্তু আমরা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল এবং মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার পাইছি, এই মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে তোমরা একটু খেয়াল করো, আলফা এ লেবার আলফা মাইনাস ওয়ান ক্যাপিটাল বেটা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল। ক্যাপিটালের মান বসাই দেবো আমরা, বেটা এ লেবার আলফা ক্যাপিটাল বেটা মাইনাস ওয়ান। এখন আমরা মাইনাস ওয়ান আছে আলফা, এখানে খেয়াল করো এ কাটাকাটি যায়, এ কাটাকাটি যায়, তারপর হচ্ছে লেবার আমরা এখানে বসাবো হচ্ছে ক্যাপিটাল বেটা, নিচ থেকে এই ক্যাপিটাল সূচকের নিয়মের উপরে আসলে মাইনাস হয়ে যায়, মাইনাস বেটা প্লাস হচ্ছে ওয়ান, নিচে হচ্ছে বেটা, বেটা এখানে লেবার আলফা, নিচেরটা উপরেরটা নিচে আসলে সেটাও মাইনাস হয়ে যায়, মাইনাস আলফা প্লাস হচ্ছে ওয়ান। দেখো তোমরা একটু খেয়াল করে, ফলে দেখা যাচ্ছে যে মাইনাস আলফা ক্যাপিটাল বেটা বেটা কাটাকাটি যায়, তাহলে পাওয়ার থাকে ওয়ান, আর এখানেও আলফা আলফা কাটাকাটি যায়, বেটা পাওয়ার থাকে এল। তাহলে এটা হলো আমরা পেলাম সমপ্রদান রেখার ঢাল। যেহেতু এটা লেস দেন জিরো, ফলে আমরা বলতে পারি সমপ্রদান রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। আমার প্রথম প্রমাণটা হয়ে গেল, প্রথম নিম্নগামী হয়ে গেল। এখন আমার প্রমাণ করতে হবে মূল বিন্দু দিকে উত্তল। এটা প্রমাণ করতে হলে আমার দ্বিতীয় অন্তরীকরণ করতে হবে। দ্বিতীয় অন্তরীকরণটা কিভাবে করবো আমরা, সেটা হলো দ্বিতীয় অন্তরীকরণ। এটা হলো ডি স্কোয়ার কে আর হলো ডি এল স্কোয়ার সমান সমান কিভাবে আমরা এটা লিখতে পারি, ডি বাই ডি এল ডিকে বাই ডিএল ডিএল। এখানে খেয়াল করো আমরা কিন্তু ডিকে বাই ডিএল এর ঢালটা আমরা আগে পেয়েছি, সেটা ছিল কত, ডি বাই ডিএল। ডিএল ঢালটা আমরা আগে পেয়েছি, সেটা ছিল হলো ডিকে বাই ডিএল সমান সমান মাইনাস মাইনাস আলফা কে আর বিটা বিটা এল বেটা এল। এখন তোমরা একটু খেয়াল করো, আমরা কিন্তু কি করতে পারি, আমরা এখানে যেহেতু এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, ধ্রুবক আছে আলফা বাই বেটা, মাইনাস আলফা বাই বেটাটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, ডি বাই ডিএল ক্যাপিটাল বাই হচ্ছে লেবার, ক্যাপিটাল বাই লেবার। এখন যদি আমরা এখানে আমরা অন্তরীকরণ করি মাইনাস আলফা বাই বেটা বেটা, এখানে কিন্তু আমাদের অন্তরীকরণের ভাগের উল্টা হবে, ভি ইন্টু ডিডিএক্স অফ ভি ইন্টু ডিডিএক্স অফ ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ
ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি, নিচে হচ্ছে ভি স্কোয়ার এল স্কোয়ার। আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জিনিসটা আটকে দিই। তাহলে এখন দেখো তোমরা এখানে পেলাম হচ্ছে মাইনাস আলফা বাই বেটা গুণ এখানে কে এল এর সাপেক্ষে অন্তরীকরণ করলে স্থির সংখ্যা হওয়ার জন্য এটা মান হয়ে যাবে 0 0 0 বসাই দিলাম। আর এখানে কে থাকলো, কে অন্তরীকরণ করলে থাকে হচ্ছে 1 1 1, নিচে হচ্ছে এল স্কোয়ার। এখন যদি আমরা এখানে দেখি মাইনাস আলফা বাই বেটা, আর এখানে থাকে হলো মাইনাস কে বাই হচ্ছে এল স্কোয়ার সমান তাহলে হলো মাইনাস প্লাস হয়ে যায়, মাইনাস প্লাস, তাহলে আলফা কে নিচে হচ্ছে বিটা এল স্কোয়ার। এটা ধনাত্মক। আমরা একমাত্র সমজাতীয় অপেক্ষকের 6 নম্বর বৈশিষ্ট্য এটা প্রমাণ করব। তোমরা দেখো যে 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই অপেক্ষকের ব্যবহৃত প্রকরণ সময়ের প্রান্তিক উৎপাদন ধনাত্মক প্রমাণ সমান। তাহলে আমাদের অবশ্যই প্রথমে প্রান্তিক উৎপাদন বের করতে হবে। দেখো এখানে প্রথমে প্রোডাকশন ফাংশন এটা দেওয়া আছে এটা। এখন আমরা লেবারের সাপেক্ষে প্রোডাকশন ফাংশনকে অর্থাৎ উৎপাদন পরিমাণ কিউকে অন্তর্করণ করে আমরা লেবারের প্রান্তিক উৎপাদন বের করবো। তাহলে ডেল কিউ বাই ডেল এল, এখানে আমরা কিউর পরিবর্তে আমরা উৎপাদন অপেক্ষক বসিয়ে দিয়েছি। তোমরা একটু খেয়াল করো, আমরা যদি লেবারের সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে হচ্ছে বাকিগুলি অপরিবর্তিত থাকবে। এখানে দেখো লেবারের পাওয়ার হচ্ছে আলফা, এর সামনে চলে এসেছে, এবং এটা হচ্ছে এ লেবার আলফা মাইনাস 1 ক্যাপিটাল বেটা, এটা অপরিবর্তিত আছে। তাহলে আমরা এটা লেবারের প্রান্তিক উৎপাদনের সাথে এটা পেলাম। এই মানটা ধনাত্মক, কারণটা কি আমরা জানি যে এখানে কম্পিউটার প্রোডাকশন আসলে আলফা মানটা লেস দেন 1 গ্রেটার দেন 0, তাহলে আলফা মান এক্ষেত্রে ধনাত্মক। তাহলে আমরা বলতে পারি যে প্রমাণ সময়ের প্রান্তিক উৎপাদন ধনাত্মক। আমরা কিন্তু অনুরূপভাবে ক্যাপিটালের প্রান্তিক উৎপাদনের সাথে বের করতে পারি এবং প্রমাণ করতে পারি এটা ধনাত্মক। কিন্তু আমার প্রমাণের প্রয়োজনে আমি একটা প্রমাণ করতে পারলে আমার হয়ে যাবে। এখন আসো যে প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান, এই ক্রমহ্রাসমান প্রমাণ করতে হলে আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় অন্তর্করণ করতে হবে, যেটা আমরা এখানে করছি। আর ডেল স্কোয়ার কিউ ডেল স্কোয়ার, এখানে তোমরা দেখো ডেল বাই ডেল এল, আমি এখানে তারপর ডেল কিউ বাই ডেল এল লিখেছি, অর্থাৎ প্রথম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ একে আবার আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলাম। এখানে কিউ এর মান এখানে আমরা লেবারের প্রান্তিক উৎপাদনের সাথে মানটা বসিয়ে দিচ্ছি। আবারও আমরা এই অপেক্ষকটাকে আমরা লেবারের সাথে অন্তর্করণ করছি, তাহলে লেবারটা পরিবর্তনশীল, বাকিগুলি স্থির। তাহলে লেবারের পাওয়ার আছে আলফা মাইনাস 1 সামনে চলে এসছে, এবং লেবারের এখান থেকে n মাইনাস 1 অর্থাৎ আলফা মাইনাস 2, বাকিগুলি অপরিবর্তিত আছে। অর্থাৎ আলফা মাইনাস 1 এ লেবার আলফা মাইনাস 2 ক্যাপিটাল বেটা লেস দেন 0। তোমাদের এখানে ভালোভাবে খেয়াল করতে হবে যে এই মানটা কেন ঋণাত্মক হলো। আমি আবারও মনে করে দিচ্ছি, কম্পিউটার প্রোডাকশন ফাংশনে আলফা মান দেওয়া ছিল লেস দেন 1 গ্রেটার দেন 0, সেক্ষেত্রে আলফা মাইনাস 1 লেস দেন 0, আলফা মাইনাস 1 লেস দেন 0। তাহলে এটা যদি লেস দেন 0 অর্থাৎ মাইনাস হয়, তাহলে এই টোটাল অপেক্ষার মান, এই টোটাল মানটা হবে ঋণাত্মক। তাহলে এভাবে প্রমাণিত এভাবে প্রমাণ করা যায় যে এই অপেক্ষক ব্যবহৃত প্রমাণ সময় প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। এখন আসো 7 নম্বর এবং সর্বশেষ বৈশিষ্ট্য, ইহার বিকল্প স্থিতিস্থাপকতার মান এককের সমান অথবা স্থির থাকে। প্রথমে বিকল্প স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন কি, এটা তোমাদের বুঝতে হবে। আমরা সিগমা সমীকরণটা লিখেছি। তাহলে বিকল্প স্থিতিস্থাপকতার সংজ্ঞা হচ্ছে দ্বিতীয় উপকরণের দামের সত্তা পরিবর্তনের ফলে ব্যবহারের যে সত্তা পরিবর্তন হয়, এই দুটো অনুপাতকে বলা হলো বিকল্প স্থিতিস্থাপকতা। সুতরাং আমরা এখানে দেখো দুটো প্রমাণ, লেবার ও ক্যাপিটাল দামের পরিবর্তনের শতকরা পরিবর্তন, ফলে ব্যবহারের লেবার ক্যাপিটাল ও লেবারের ব্যবহারের শতকরা পরিবর্তন। আমরা এখানে দেখিয়েছি, এখানে আমরা এটাকে
আমরা ডিফারেন্সিয়েশন পরিবর্তনের হার প্রকাশ শতকরা হারকে আমরা পরিবর্তনের হার হিসেবে দেখিয়েছি। মার্জিনাল কোয়ান্টিটি অফ লেবার ক্যাপিটাল, নিচে মার্জিনাল কোয়ান্টিটি অফ লেবার, মার্জিনাল কোয়ান্টিটি অফ ক্যাপিটাল। উপর হচ্ছে ক্যাপিটাল ও লেবারের পরিবর্তন, নিচে ক্যাপিটাল ডিভাইডেড বাই লেবার। এখন আমরা এটাকে যদি সরলীকরণ করি, সিম্পলিফাই করি, তাহলে দেখা যাচ্ছে এই অংশটা এটা এখানে লিখছি, আর নিচের মার্জিনাল কোয়ান্টিটি অফ লেবার বাংলা ক্যাপিটাল এটা উপরে চলে যাবে এবং এখানে চলে আসবে ডেল মার্জিনাল কোয়ান্টিটি অফ লেবার ডিভাইডেড বাই মার্জিনাল কোয়ান্টিটি অফ ক্যাপিটাল চলে আসবে। এখন দেখো এটাকে আমরা আরও সিম্পলিফাই করেছি, এটা তাহলে সাজিয়ে লিখেছি যেটা ডেল ক্যাপিটাল বাই লেবার, নিচের ডেল আমরা ডেল মার্জিনাল কোয়ান্টিটি অফ ক্যাপিটাল বাংলা মার্জিনাল প্রোডাক্টিভিটি মার্জিনাল কোয়ান্টিটি অফ লেবার বাংলা মার্জিনাল কোয়ান্টিটি অফ ক্যাপিটাল, এটাকে আমরা প্রথমে এদিকে নিয়ে এসেছি আর এই রাশিটাকে এখানে রেখে ক্যাপিটাল বাই লেবারটাকে এখানে নিয়ে আসছি, ফলে আমরা এটা 1 নম্বর সমীকরণ দিয়েছি। এখন দেখো 1 নম্বর সমীকরণ থেকে আমরা এই অংশটুকুর মান আমরা বের করব। এখানে আমরা দেখাচ্ছি ডেল ক্যাপিটাল অফ লেবার, ডেল মার্জিনাল কোয়ান্টিটি অফ লেবার বা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল। এখানে আমি এটাকে এই মানটাকে 1 দিয়ে ভাগ করে দেখিয়েছি, ফলে যেহেতু উল্টিয়ে দিয়েছি ফলে 1 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, ফলে মানে কোনো পরিবর্তন হয়নি। তোমরা দেখো 1/1, অর্থাৎ আমরা যদি এটা সিম্পলিফাই করি 1 গুণ হচ্ছে ডেল ক্যাপিটাল বাই লেবার উপরে চলে আসছে এবং নিচে হচ্ছে ডেল মার্জিনাল কোয়ান্টিটি অফ লেবার বাংলা মার্জিনাল কোয়ান্টিটি অফ ক্যাপিটাল, অর্থাৎ একই আছে, মানে কোনো পরিবর্তন হয়নি। এখন আমাদের এখানে দুটো বিষয় আছে, একটা মার্জিনাল কোয়ান্টিটি অফ লেবার বাংলা মার্জিনাল কোয়ান্টিটি অফ ক্যাপিটাল। এই মানটা আমরা আমাদের বের করতে হবে। আমরা কিন্তু তোমরা দেখো যে এই মানটা মার্জিনাল কোয়ান্টিটি অফ লেবার মার্জিনাল কোয়ান্টিটি অফ ক্যাপিটাল, এই মানটা আমরা অপারেটর প্রোডাকশন ফাংশন বের করে থেকে অপারেটর প্রোডাকশন ফাংশন থেকে যেমন আমরা এখানে মার্জিনাল কোয়ান্টিটি আগেও অনেক বেশ কয়েকটা সমীকরণ আমরা এই মানটা মার্জিনাল কোয়ান্টিটি অফ লেবার বের করছি, মার্জিনাল কোয়ান্টিটি অফ ক্যাপিটাল বের করছি, ফলে আমরা এই মানটা এখানে মার্জিনাল কোয়ান্টিটি অফ লেবার আর ক্যাপিটাল মানটা এখানে প্রতিস্থাপন করেছি। তোমরা দেখো এখানে মার্জিনাল কোয়ান্টিটি অফ লেবার মাইনাস আলফা এ লেবার আলফা মাইনাস 1 ক্যাপিটাল বেটা, এখানে কোনোভাবে মার্জিনাল কোয়ান্টিটি অফ ক্যাপিটালের মান বেটা এ লেবার আলফা ক্যাপিটাল বেটা মাইনাস 1, অর্থাৎ এই মান দুটো প্রদত্ত। এখন আমরা এখানে এ কাটাকাটি যায়, আলফা বাই বেটা থাকে, এখানে দেখো ক্যাপিটাল বেটা আছে এবং নিচে ক্যাপিটাল বেটা মাইনাস 1, এটাকে আমরা উপরে নিয়ে আসছি, সূচক নিয়মে উপরে নিয়ে আসলে -1 + 1 হয়ে যায়, মাইনাস সাইন লেগে যায়। আবার দেখো নিচে হচ্ছে বেটা এবং লেবার আলফা আছে, পাওয়ার আলফা, উপরে আলফা -1 এটাকে নিচে নিয়ে আসছি, ফলে এখানেও এটা মাইনাস সাইন সামনে দিয়েছি মাইনাস আলফা প্লাস 1, ফলে এখানে কাটাকাটি যায় বেটা বেটা, আলফা আলফা কাটাকাটি যায়, ফলে আমরা মানটা পাই আলফাকে বেটায়। এখন আমরা তাহলে কি পেলাম, তোমরা দেখো মার্জিনাল কোয়ান্টিটি অফ লেবার মার্জিনাল কোয়ান্টিটি অফ ক্যাপিটাল, মার্জিনাল কোয়ান্টিটি অফ লেবার ভাগ মার্জিনাল কোয়ান্টিটি অফ ক্যাপিটাল, এর মান হলো আলফাকে বাই বেটায়। আমরা এই মানটা এখন আমরা আমরা এই সমীকরণে বসাবো, এই সমীকরণে আমরা যে অংশটা পাইছি এখানে বসিব, ফলে 1/ডেল আলফাকে বিটায় আমরা বসিয়ে দিচ্ছি, নিচে ডেল ক্যাপিটাল ভাগ হচ্ছে লেবার। এখন আমরা এটা যদি সিম্পলিফাই করি, তোমরা একটু দেখো উপর আছে 1, এখানে আমরা এটা যদি আমরা এই সমীকরণ এখান থেকে এখানে নিয়ে আসছি, এখানে দেখো আমরা ক্যাপিটাল বা লেবারের সাপেক্ষে ডেল আমরা ক্যাপিটাল বা লেবারের সাপেক্ষে এখানে অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন করেছি, ফলে ক্যাপিটাল বা লেবারের সাপেক্ষে অন্তরীকরণ করলে এখান থেকে আলফা বাই বেটা বাইরে চলে আসে, আলফা বাই বেটা বাইরে চলে আসছি, আমার থাকে ডেল বাই ক্যাপিটাল বাই লেবার, ডেল বাই ক্যাপিটাল বাই লেবার। ফলে হয় কি এই অংশটা এটা হরমূলকে কাটাকাটি যায়, ফলে থাকে হচ্ছে 1/আলফা বাই বেটা, সিম্পলিফাই করলে বেটা উপরে চলে যায়, আলফা নিচে চলে আসে, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা আমরা এই 2 নম্বর সমীকরণ থেকে এই মানটা এটার মান বেটা বাই আলফা আমরা 1 নম্বর সমীকরণে প্রতিস্থাপন করব। 1 নম্বর হতে পায় সিগমা সমান এখানে দেখো তোমরা আমরা এখানে যে অংশটা আছে এটার মান হচ্ছে বেটা বাই আলফা, আমরা এই মানটা বসিয়ে দিচ্ছি। আর এখানে মার্জিনাল কোয়ান্টিটি অফ লেবার ভাগ হলো মার্জিনাল কোয়ান্টিটি অফ ক্যাপিটাল, আমরা আগের মানটা পেয়েছি সেটা আলফাকে বেটা এল, নিচে হচ্ছে ক্যাপিটাল বাই লেবার। এখন আমরা যে সিম্পলিফাই করি বেটা বাই আলফা গুণ
ক্যাপিটাল আলফা কে নিচে বেটা এল এবং নিচের এল উপরে যায় এবং ক্যাপিটাল এখানে আসে, ফলে সবগুলো কাটাকাটি যে মান হয় 1। তাহলে আমরা বলতে পারি ইহার বিকল্প স্থিতিস্থাপকতার মান এককের সমান, প্রমাণিত। তোমাদের এখানে একটা কথা বিশেষভাবে উল্লেখ করতে হবে, না করলে নয়। আমরা কিন্তু এখানে প্রায় 7টা বৈশিষ্ট্য পেয়েছি একমাত্র সমজাতীয় উৎপাদন অপেক্ষকের, অর্থাৎ এগুলো হলো একমাত্র সমজাতীয় অপেক্ষক বা লিনিয়ার হোমোজেনিয়াস প্রোডাকশন ফাংশনের বৈশিষ্ট্য। আমরা কিন্তু এই বৈশিষ্ট্যগুলোকে একটা অবভিয়াস প্রোডাকশন ফাংশন, যেটা একমাত্র সমজাতীয় উৎপাদন অপেক্ষকের একটা উদাহরণ, তার আলোকে এই বিষয়গুলোকে আমরা প্রমাণ করেছি। আমরা একমাত্র সমজাতীয় অপেক্ষকের 6 নম্বর বৈশিষ্ট্য এটা প্রমাণ করব। তোমরা দেখো যে 6 নম্বর বৈশিষ্ট্য এই অপেক্ষকের ব্যবহৃত উপকরণ সময়ের প্রান্তিক উৎপাদন ধনাত্মক উপকরণ সমান। তাহলে আমাদের অবশ্যই প্রথমে প্রান্তিক উৎপাদন বের করতে হবে। দেখো এখানে প্রথম প্রোডাকশন ফাংশন এটা দেওয়া আছে এটা। এখন আমরা লেবারের সাপেক্ষে প্রোডাকশন ফাংশনকে অর্থাৎ উৎপাদন পরিমাণ কিউকে অন্তর্করণ করে আমরা লেবারের প্রান্তিক উৎপাদন বের করবো। তাহলে ডেল কিউ বাই ডেল এল, এখানে আমরা কিউর পরিবর্তে আমরা উৎপাদন অপেক্ষক বসিয়ে দিয়েছি। তোমরা ঠিক খেয়াল করো, আমরা যদি লেবারের সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে হচ্ছে বাকিগুলি অপরিবর্তিত থাকবে। এখানে দেখো লেবারের পাওয়ার হচ্ছে আলফা, এর সামনে চলে এসেছে, এবং এটা হচ্ছে এ লেবার আলফা -1 ক্যাপিটাল বেটা, এটা অপরিবর্তিত আছে। তাহলে আমরা এটা লেবারের প্রান্তিক উৎপাদনশীলতা এটা পেলাম, এই মানটা ধনাত্মক। কারণটা কি, আমরা জানি যে এখানে কমপ্লেক্স প্রোডাকশন আসলে আলফা মানটা <1 > 0, তাহলে আলফা মান এক্ষেত্রে ধনাত্মক। তাহলে আমরা বলতে পারি যে উপকরণ সময়ের প্রান্তিক উৎপাদন ধনাত্মক। আমরা কিন্তু অনুরূপভাবে ক্যাপিটালের প্রান্তিক উৎপাদনশীলতা বের করতে পারি এবং প্রমাণ করতে পারি এটা ধনাত্মক, কিন্তু আমার প্রমাণের প্রয়োজনে আমি একটা প্রমাণ করতে পারলে আমার হয়ে যাবে। এখন আসো যে প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান, এই ক্রমহ্রাসমান প্রমাণ করতে হলে আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় অন্তর্করণ করতে হবে, যেটা আমরা এখানে করছি। আর ডেল স্কোয়ার কিউ ডেল স্কোয়ার, এখানে তোমরা দেখো ডেল বাই ডেল এল, আমি এখানে তারপর ডেল কিউ বাই ডেল এল লিখেছি, অর্থাৎ প্রথম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ একে আবার আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলাম। এখানে কিউর মান এখানে আমরা লেবারের প্রান্তিক উৎপাদনশীলতা মানটা বসিয়ে দিচ্ছি। আবারও আমরা এই অপেক্ষকটাকে আমরা লেবারের সাথে অন্তর্করণ করছি, তাহলে লেবারটা পরিবর্তনশীল, বাকিগুলি স্থির। তাহলে লেবারের পাওয়ার আছে আলফা -1 এর সামনে চলে এসছে এবং লেবারের এখান থেকে n-1 অর্থাৎ আলফা -2, বাকিগুলি অপরিবর্তিত আছে, অর্থাৎ আলফা -1 এ লেবার আলফা -2 ক্যাপিটাল বেটা <0। তোমাদের এখানে ভালোভাবে খেয়াল করতে হবে যে এই মানটা কেন ঋণাত্মক হলো। আমি আবারও মনে করে দিচ্ছি, কমপ্লেক্স প্রোডাকশন ফাংশনে আলফা মান দেওয়া ছিল <1 > 0, সেক্ষেত্রে আলফা -1 <0, আলফা -1 0। এটা যদি <0 অর্থাৎ মাইনাস হয়, তাহলে এই টোটাল অপেক্ষকটার মান, এই টোটাল মানটা হবে ঋণাত্মক। তাহলে এভাবে প্রমাণিত এভাবে প্রমাণ করা যায় যে এই অপেক্ষকের ব্যবহৃত প্রমাণ সময় প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। এখন আসলো 7 নম্বর এবং সর্বশেষ বৈশিষ্ট্য, ইহার বিকল্প স্থিতিস্থাপকতার মান এককের সমান অথবা স্থির থাকে। প্রথমে বিকল্প স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন কি, এটা আমাদের বুঝতে হবে। আমরা সিগমা সমীকরণটাকে লিখেছি। তাহলে বিকল্প স্থিতিস্থাপকতার সংজ্ঞা হচ্ছে দ্বিতীয় উপকরণের দামের সত্তা পরিবর্তনের ফলে ব্যবহারে যে সত্তা পরিবর্তন হয়, এই দুটো অনুপাতকে বলা হলো বিকল্প স্থিতিস্থাপকতা। সুতরাং আমরা এখানে দেখো দুটো প্রমাণ, লেবার ও ক্যাপিটাল দামের পরিবর্তনের শতকরা পরিবর্তন, ফলে ব্যবহারের লেবার ক্যাপিটাল ও লেবারের ব্যবহারের শতকরা পরিবর্তন। আমরা এখানে দেখিয়েছি, এখানে আমরা এটাকে আমরা ট্রানজিশন পরিবর্তনের হার প্রকাশ, শতকরা হারকে আমরা পরিবর্তনের হার হিসেবে দেখিয়েছি। মার্জিনাল পজিটিভ অফ লেবার ক্যাপিটাল, নিচে মার্জিনাল পজিটিভ লেবার, মার্জিনাল পজিটিভ অফ ক্যাপিটাল। উপর হচ্ছে ক্যাপিটাল ও লেবারের পরিবর্তন, নিচে ক্যাপিটাল ডিভাইডেড বাই লেবার। এখন আমরা এটাকে যদি সরলীকরণ করি, সিম্পলিফাই করি, তাহলে দেখা যাচ্ছে এই অংশটা
এটা এটা এখানে লিখছি। আর নিচের মার্জিনাল লেবার ভাগ হলো ক্যাপিটাল, এটা উপরে চলে যাবে এবং এখানে চলে আসবে ডেল মার্জিনাল লেবার ডিভাইডেড বাই মার্জিনাল ক্যাপিটাল চলে আসলো। এখন দেখো এটাকে আমরা আরও সিম্পলিফাই করেছি। এটা তাহলে সাজিয়ে লিখেছি যেটা ডেল ক্যাপিটাল বাই লেবার, নিচের ডেল আমরা ডেল মার্জিনাল ক্যাপিটাল ভাগ হলো মার্জিনাল প্রোডাক্টিভিটি লেবার ভাগ হলো মার্জিনাল ক্যাপিটাল। এটাকে আমরা প্রথমে এদিকে নিয়ে এসেছি, আর এই রাশিটাকে এখানে রেখে ক্যাপিটাল বাই লেবারটাকে এখানে নিয়ে আসছি। ফলে আমরা এটা 1 নম্বর সমীকরণ দিয়েছি। এখন দেখো 1 নম্বর সমীকরণ থেকে আমরা এই অংশটুকুর মান আমরা বের করবো। এখানে আমরা দেখাচ্ছি ডেল ক্যাপিটাল ভাগ লেবার ডেল মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার বা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল। এখানে আমি এটাকে এই মানটাকে 1 দিয়ে ভাগ করে দেখিয়েছি। ফলে যেহেতু উল্টিয়ে দিয়েছি, ফলে 1 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, ফলে মানে কোনো পরিবর্তন হয়নি। তোমরা দেখো 1 বাই এত, অর্থাৎ আমরা যদি এটা সিম্পলিফাই করি 1 গুণ হচ্ছে ডেল ক্যাপিটাল বাই লেবার উপরে চলে আসছে এবং নিচে হচ্ছে ডেল মার্জিনাল প্রোডাক্টিভিটি লেবার ভাগ হলো মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, অর্থাৎ একই আছে, মানে কোনো পরিবর্তন হয়নি। এখন আমাদের এখানে দুটো বিষয় আছে, একটা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ভাগ হলো মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল। এই মানটা আমরা আমাদের বের করতে হবে। আমরা কিন্তু তোমরা দেখো যে এই মানটা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, এই মানটা আমরা অপারেটর প্রোডাকশন ফাংশন বের করে থেকে অপারেটর প্রোডাকশন ফাংশন থেকে যেমন আমরা এখানে মার্জিনাল প্রোডাক্টিভ আগেও অনেক বেশ কয়েকটা সমীকরণ আমরা এই মানটা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার বের করছি, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল বের করছি। ফলে আমরা এই মানটা এখানে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার আর ক্যাপিটালের মানটা এখানে প্রতিস্থাপন করেছি। তোমরা দেখো এখানে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবারের মান আছে আলফা এ লেবার আলফা মাইনাস 1 ক্যাপিটাল বেটা। এখানে কোনোভাবে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটালের মান বেটা এ লেবার আলফা ক্যাপিটাল বেটা মাইনাস 1, অর্থাৎ এই মান দুটো প্রদত্ত। এখন আমরা এখানে এ কাটাকাটি যাই, আলফা বাই বেটা থাকে। এখানে দেখো ক্যাপিটাল বেটা আছে এবং নিচের ক্যাপিটাল বেটা মাইনাস 1, এটাকে আমরা উপরে নিয়ে আসছি। সূচকের নিয়মে উপরে নিয়ে আসলে -1 + 1 হয়ে যায়, মাইনাস সাইন লেগে যায়। আবার দেখো নিচে হচ্ছে বেটা এবং লেবার আলফা আছে, পাওয়ার আলফা, উপরে আলফা মাইনাস 1, এটাকে নিচে নিয়ে আসছি। ফলে এখানেও এটা মাইনাস সাইন সামনে দিয়েছি, মাইনাস আলফা প্লাস 1। ফলে এখানে কাটাকাটি যায় বেটা বেটা, আলফা আলফা কাটাকাটি যায়, ফলে আমরা মানটা পাই আলফাকে বেটা এল। এখন আমরা তাহলে কি পেলাম? তোমরা দেখো মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ভাগ মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, এর মান হলো আলফাকে বাই বেটা এল। আমরা এই মানটা এখন আমরা আমরা এই সমীকরণে বসাবো। এই সমীকরণে আমরা যে অংশটা পাইছি এখানে বসিব। ফলে 1 বাই ডেল আলফাকে বিটা এল আমরা বসিয়ে দিচ্ছি, নিচে ডেল ক্যাপিটাল ভাগ হচ্ছে লেবার। এখন আমরা এটা যদি সিম্পলিফাই করি, তোমরা একটু দেখো উপর আছে 1, এখানে আমরা এটা যদি আমরা এই সমীকরণটা এখান থেকে এখানে নিয়ে আসছি, এখানে দেখো আমরা ক্যাপিটাল বা লেবারের সাপেক্ষে ডেল আমরা ক্যাপিটাল বা লেবারের সাপেক্ষে এখানে অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন করেছি। ফলে ক্যাপিটাল বা লেবারের সাপেক্ষে অন্তরীকরণ করলে এখান থেকে আলফা বাই বেটা বাইরে চলে আসে, আলফা বাই বেটা বাইরে চলে আসছি, আমার থাকে ডেল বাই ক্যাপিটাল বাই লেবার ডেল বাই ক্যাপিটাল বাই লেবার। ফলে হয় কি এই অংশটা এটা হরমূলকে কাটাকাটি যায়, ফলে থাকে হচ্ছে 1 বাই আলফা বাই বেটা। সিম্পলিফাই করলে বেটা উপরে চলে যায়, আলফা নিচে চলে আসে, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা এই 2 নম্বর সমীকরণ থেকে এই মানটা এটার মান বেটা বাই আলফা আমরা 1 নম্বর সমীকরণে প্রতিস্থাপন করব। 1 নম্বর হতে পায় সিগমা সমান সমান, এখানে দেখো তোমরা আমরা এখানে যে অংশটা আছে এটা মান হচ্ছে বেটা বাই আলফা, আমরা এই মানটা বসিয়ে দিচ্ছি। আর এখানে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ভাগ হলো মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, আমরা আগের মানটা পেয়েছি সেটা আলফাকে বেটা এল, নিচে হচ্ছে ক্যাপিটাল বাই লেবার। এখন আমরা যে সিম্পলিফাই করি বিটা বাই আলফা গুণ ক্যাপিটাল আলফাকে নিচে বেটা এল এবং নিচের এল উপরে যায় এবং ক্যাপিটাল এখানে আসে, ফলে সবগুলো কাটাকাটি যে মান হয় 1। তাহলে আমরা বলতে পারি ইহার বিকল্প স্থিতিস্থাপকতার মান এককে সমান, প্রমাণিত। তোমাদের এখানে একটা কথা বিশেষভাবে উল্লেখ করতে হবে, না করলে নয়। আমরা কিন্তু এখানে প্রায় 7টা বৈশিষ্ট্য পেয়েছি একমাত্র সমজাতীয় উৎপাদন পৃথকের।
অর্থাৎ এগুলো হলো একমাত্র সমজাতীয় অপেক্ষক বা লিনিয়ার হোমোজেনিয়াস প্রোডাকশন ফাংশনের বৈশিষ্ট্য। আমরা কিন্তু এই বৈশিষ্ট্যগুলোকে কডব্রাগাস প্রোডাকশন ফাংশন, যেটা একমাত্র সমজাতীয় উৎপাদন অপেক্ষকের একটা উদাহরণ, তার আলোকে এই বিষয়গুলোকে আমরা প্রমাণ করেছি। ধন্যবাদ সবাইকে।